ভাই কেমন আছিস? এই তো দাদা ভালোই আছি। ভালো আছিস? হ্যাঁ। কোথায় বলি জয় ইস্ট বেঙ্গল, তুই দেখছি মোহন বাগান জার্সি পরে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি তুই মোহন বাগান সমর্থক? আজ ফাইনাল। হ্যাঁ দাদা। জিতবি না হারবি সেটা আগে বল। জেতার তো খুবই ইচ্ছা, আর এই বছরের ট্রফিটা নিতে চাই আমরা। সবই ঠিক আছে, একটা কন্ট্রোভার্সি কথা বলবো। একদম। ট্রফিটা কি তোদের কাছে থাকবে? তোদের ঘরে থাকবে কি সেটা আগে বল। আমাদের ঘরে থাকুক বা না থাকুক, আমরা যে জার্সিটা পরে খেলছি সবুজ না সে ঠিক আছে, সব ঠিক আছে, বাট ট্রফিটা কি তোদের ঘরে থাকবে? আচ্ছা যাই হোক, এই কন্ট্রোভার্সি চললে অনেক দূর যাবে, কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। প্রথমে বলি, আমি ভাইয়ের কাছে এসেছি, আমি ভাইয়ের ভিডিও দেখেছি, ঠিক আছে? তো দেখার পর আমি এখানে এসেছি। প্রথম কথা ভাই, এখানে কি বেচছো তুমি সেটাকে বলো। আমি বেসিক্যালি এখন তো চালু করেছি মটন চর্বি দিয়ে ঘুগনি। মটন চর্বি দিয়ে ঘুগনি, বাহ, একটু দেখাও দেখি কিরকম কি করেছো। এইটা হচ্ছে আমার মায়ের হাতের মটন চর্বির ঘুগনি। বাহ 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 বাহ, সুন্দর, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু আর কি কি প্রোডাক্ট আছে? আর এগুলো ইনগ্রেডিয়েন্টস? হ্যাঁ, এটা আছে ঝুরি ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে আছে ধনেপাতা, টমেটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত কি দাম রেখেছো ভাই? 10 টাকা আর 20 টাকা। 10 টাকা 20 টাকা। আচ্ছা ভাই, একটু আগে দেখলাম তুমি একটা সাহারা নিয়ে চলছিলে, ব্যাপারটা যদি খুলে বলতে খুব ভালো হতো। একটু বলতে গেলে দাদা বেশি তুমি একটা ঘুগনি দাও না, ঘুগনি খেতে খেতে গল্প। হ্যাঁ হ্যাঁ, 100 বার। কত দাম করেছো? 10 টাকা প্লেট এটা, আর একটা আছে বড়টা যেটা 20 টাকা। আর তুমি 10 টাকা প্লেট দাও, আর তোমার সাথে গল্প হচ্ছে। আচ্ছা আচ্ছা। তুমি কখন থেকে কখন বসো ভাই? আমি দাদা বেসিক্যালি 5টার মধ্যে বসে যাই, কিন্তু এখন 2-3 দিন ধরে একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কথা। তো মটর, আলু, চর্বিও আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো কথা। তো তুমি এটার দাম করেছো 10 টাকা? হ্যাঁ। তুমি ফুটবল দেখো তার মানে? নিয়মিত ওয়াকিবহল ফুটবল সম্বন্ধে? ফুটবলটা বলতে গেলে মোহনবাগান আমার খুবই ভালো লাগে, আর মোহনবাগান তোমার? একদম একদম। আর ক্রিকেটটা বেশি ভালোবাসি, আর খেলতেও ভালোবাসি। আরে তুমি যে শুনলাম তুমি খেলাধুলা করতে? হ্যাঁ হ্যাঁ। কি খেলাধুলা করতে? ক্রিকেটটা। ক্রিকেট খেলতে? ফুটবল খেলতে না? না, ফুটবলও খেলতাম, ফুটবলের ট্রফি আছে, গোলকি খেলতাম। বাহ, খুব সুন্দর। তো বলছি যে আজ যে এই অবস্থা তোমার, যদি কিভাবে হলো যদি বলতে। এটা বেসিক্যালি দাদা, এটা হয়তো জানাটা আমার কাছে খারাপ, জিজ্ঞাসা করাটা হয়তো ঠিক না। না সে ঠিক আছে। আসলে দাদা এটা আমার ছোট্টবেলা থেকে পোলিওতে আমার পাটা একটুখানি প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে বাবা মা অনেকটা আমার জন্য করেছে, বলবো না বাবা মা আমাকে একভাবে কিছু মনে করতে দেয়নি। বাবা মা আমাকে বলেছে তুই সবার মতনই সাধারণ, একদম একদম, তুই নিজেকে কখনো কিছু মনে করবি না। তো বাবা মার এই কথাতে আমি এগিয়েছি বেসিক্যালি সবকিছু। লঙ্কা দিও না, আমাকে একটু তেঁতুল দাও তাহলেই হবে। না দাদা, নারকেল আছে, আমি নারকেলটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক টুকরো ছোট নারকেল দাও। আর তো তারপরে পড়াশোনা বলো, খেলাধুলা সবই করতাম। আমার প্রথমে তো পায়ের কন্ডিশন খুবই খারাপ ছিল, বলতে গেলে করতাম না, ওই যেরকম হামাগুড়ি কেটে হাঁটা চলা ওরকমই করতাম। তো আমার মা ডাক্তার ফাক্তার সব দেখা দেখি করিয়ে হসপিটালে ভর্তি ছিল আমার মা আমাকে নিয়ে। তো তারপরে তোমাদের আশীর্বাদে, বড় মার আশীর্বাদে, আমার একদম জয় বড় মা, বড় মার আশীর্বাদে আমি এগিয়েছি দাদা। তো তারপরে এই দোকানটা খোলার সিদ্ধান্ত নিলাম এটাই যে দাদা কোনো কাজবাজ পাচ্ছিলাম না। আচ্ছা, বেসিক্যালি কাজবাজ যখন না পেয়েছি না দাদা, তখন আমি একটু হাঁপিয়ে গেছিলাম যে আমাকে তো কিছু একটা করতে হবে না। না না, এইভাবে তুমি মোটিভেশন নিজের মধ্যে এনে নিজেকে যে এইভাবে এস্টাবলিশ করতে চাইছো, এটাই আমাদের কাছে অনেক। এই আমি ঘুগনিটা নিয়ে নিলাম, এইভাবে যে আমাদের পরিষেবা দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। এবং আমি চাইবো যে সমস্ত আমার যত ভিউয়ার্স আছে অবশ্যই ভাইয়ের কাছে আসুক, ভাইয়ের কাছে এসে ভাইকে সাপোর্ট করুক। ভাইয়ের পাশে দাঁড়ানোটা খুব প্রয়োজন। তো ভাই যেটা বলছিলাম যে কাকিমা রান্না করে আর তুমি এটা সার্ভ করো। আচ্ছা, কাকু কি করেন? বাবা বেসিক্যালি পুজোই করে। তো বাবার সাইডে একটা আবার মুড়ির ব্যবসাও আছে, বাহ, যেটা বাবার সাথে আমি আগে করতাম। তো যখন এই ব্যবসার ফলে যখন ফাঁকা সময় পাই তখন বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি। আর যখন বিকালটা হয় তখন আমার মা ঘুগনিটা বানিয়ে দেওয়ার পরে তখন আমি বিক্রি বাট্টা। আচ্ছা, কাকুই মানে দিয়ে যান আর কি। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি। দেবনীল ব্যানার্জি, বাহ। তুমি কি পূজা আর্চা করো? হ্যাঁ, আমি পূজা আর্চা। তুমিও করো? হ্যাঁ। বাবা বাবা, মানে এটা তুমি পার্ট টাইম করছো? হ্যাঁ হ্যাঁ। এটা কি তুমি পার্ট টাইমে নিচ্ছ না মানে ভবিষ্যতে এটাকে পুরোপুরি পার্মানেন্টলি কি জব করা? দাদা পার্মানেন্টলি তোমাদের আশীর্বাদ থাকলে আমি এটা পার্মানেন্টলি করতে চাই। বাহ, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই ঘুগনিটার। মানে মায়ের হাতে রান্না যে কতটা টেস্ট সেটা বোঝা যাচ্ছে। মানে এতটা টেস্টি কি বলবো, প্রচণ্ড টেস্টি লাগছে কিন্তু ঘুগনিটা। এটা হচ্ছে মায়ের হাতে ছোঁয়া।
তো তোমার এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় যদি একটু বলে দাও খুব ভালো হয়। আমার এখানে আসতে গেলে যদি তোমরা ট্রেনে করে আসো, হ্যাঁ। তো সোদপুর 1 নম্বর স্টেশনে নেমে বলবে ঈশ্বর চ্যাটার্জি রোড, 3 নম্বর দেশবন্ধু নগরে যাব। 3 নম্বর দেশবন্ধু নগর ঈশ্বর চ্যাটার্জি রোডে তোমরা দাঁড়িয়ে আছো, তার উল্টো দিকে প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে আমি আগে ছোটবেলায় পড়াশোনা করতাম। আচ্ছা 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 আচ্ছা। ওই প্রাইমারি স্কুলের এই উল্টো দিকে আমার দোকান। আচ্ছা আচ্ছা। তুমি তুমি ধরিয়ে নেতো না ভাই। তুমি কতদূর পড়াশোনা করেছো ভাই? আমি সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করি। বাহ, খুব ভালো, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আশা করবো আমার যত ভিউয়ার্স আছে সবাই তোমার পাশে থাকবে, শুধু আমার ভিউয়ার্স কেন, এবং আমি চাই সারা পশ্চিমবাংলা থেকে তোমার কাছে আসুক, তোমার পাশে দাঁড়াক, এটাই আমাদের মোটিভ। একদম। আমাদের মোটিভটাই হচ্ছে যে ভাইয়ের পাশে আসুক, ভাইকে সাপোর্ট করুক। এরকম ভাইদের পাশে যদি আপনারা না এগিয়ে আসেন তাহলে তো সেটা মানে একদম বৃথা। তো আসুন না, ভাইয়ের পাশে দাঁড়ান, ভাইকে সাপোর্ট করুন। আর ঘুগনি টেস্ট নিয়ে কোনো কথা হবে না, মায়ের হাতে রান্না যেরকম হওয়া দরকার ঠিক সেরকম, এটা রিভিউ হয় না। টাটা।